সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছের অথবা দূরের যে যেখান থেকে আজকে এই রেসিপিটা দেখছেন, সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। হাজির হয়ে গেলাম সকালের জন্য ঝটপট মজার একটা হেলদি নাস্তার রেসিপি নিয়ে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আজকে এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। নাস্তা তৈরির জন্য লাগবে বেসন। এখানে 200 গ্রাম বেসন একটা বলে নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি পানি। অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন এর ভিতরে কোনো দলা না থাকে। এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। দেখুন খুবই ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গাজর, 1 টেবিল চামচ বাঁধাকপি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ, হাফ টেবিল চামচ আস্ত জিরা, হাফ টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া। এখন আবারও সব উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। সকালের জন্য কিন্তু খুবই সহজ একটা নাস্তার রেসিপি, কারণ এখানে বাড়তি কোনো উপকরণের ঝামেলা নেই। দেখুন আমার ব্যাটার কিন্তু এখন পুরোপুরি রেডি। এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা না, আবার একেবারে ঘনও না। তো চুলায় প্যান বসিয়ে দিলাম, আর প্যানে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ সাদা তেল। প্যান গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ব্যাটার। এখানে 2 চামচ ব্যাটার দিয়ে এরকম রুটির শেপ দিয়ে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু একটু মোটা হলে খেতে বেশি ভালো লাগবে, এই জন্য এরকম মিডিয়াম সাইজে তৈরি করতে হবে। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। প্রায় 2 মিনিট মতো পরে উপরটা কিন্তু শুকিয়ে গেছে, তো এখন উল্টে নিচ্ছি। তো বরাবরের মতো আজকেও আপনাদের কাছে অনুরোধ করছি, যদি আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে, তাহলে অবশ্যই পাশে থাকবেন। দেখুন বেশ কয়েকবার উল্টে পাল্টে খুবই ভালো করে ভেজে নিয়েছি। তাছাড়া নাস্তায়ও কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে। এখন তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে সহজ রেসিপিতে সকালের জন্য দারুণ মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি খুবই ভালো লেগেছে। তবে যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।